আজকে আমরা আলোচনা করব ধ্যানের উপরে। আর এই ধ্যানটার নাম দেওয়া হয়েছে মেডিটেশন অফ ডেথ। সাথে রয়েছে কিছু সিঙ্গিং বাউল, যেগুলো আমরা যারা টিবেটিয়ান বা বৌদ্ধিস্ট দেখেছে, দেখবে বৌদ্ধিস্টরা এগুলো বেশি ব্যবহার করে থাকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আজকে আমরা আলোচনা করব ধ্যানের ওপরে। আর এই ধ্যানটার নাম দেওয়া হয়েছে মেডিটেশন অফ ডেথ, একদম মৃত্যুর ধ্যান। তো এই মৃত্যুর ধ্যান কিভাবে হয়? আমাদের সঙ্গে আছে আচার্য ধ্যানগুরু আমাদের শিবেন্দু স্যার। শিবেন্দু স্যার এই ধ্যানটা সম্পর্কে বলবে। আর আমার সাথে রয়েছে কিছু সিঙ্গিং বাউল, যেগুলো আমরা যারা টিবেটিয়ান বা বৌদ্ধিস্ট দেখেছে, দেখবে বৌদ্ধিস্টরা এগুলো বেশি ব্যবহার করে থাকে। আমাদের বেঙ্গলে সিঙ্গিং বাউলের প্রচলন অতটা নেই। সিঙ্গিং বাউল কী কাজে লাগে? এটা একটা সাউন্ডের ফ্রিকোয়েন্সি। শব্দ হলো একটা তরঙ্গ, শব্দ একটা তরঙ্গ, শব্দ কখনো শেষ হয় না। ধরো আমরা মুখ থেকে কিছু একটা কথা বলছি, সেটা সোজাসুজি গিয়ে ইউনিভার্সে ধাক্কা লাগে একদম, এবং সেটা ইউনিভার্সে ধাক্কা লেগে রিটার্ন আমাদের কাছে আসে। এই জন্য আমরা সবসময় বলি অলওয়েজ পজিটিভ থিঙ্কিং করতে। স্পন্দন, হ্যাঁ, তুমি যা থিঙ্কিং করবে সেটা অটোমেটিক ম্যানিফেস্ট হয়ে যায় ইউনিভার্সের কাছে, আবার রিটার্ন কিন্তু তোমার জীবনে ওটা ঘুরে আসে। এই জন্য সবসময় অলওয়েজ পজিটিভ থিঙ্কিং করতে হয়। তো স্যার আছে আজকে, বলবে ধ্যানের ওপরে। স্যার গুরুজি, প্রথমে আমি যেটা বলি যে আজকে আমরা সৌভাগ্যবান, আপনি এবং আমি সৌভাগ্যবান যে আমরা মহাদেবের চরণে একদম আশ্রয় পেয়েছি। মানে ভাবা যায় না, গায়ে রীতিমতো কাঁটা দিচ্ছে। এবং আর একটা জিনিস আমি বলবো, এই মুহূর্তে সারা বিশ্বের কতিপয় আমি আবার বলছি কতিপয় লোক এই সিঙ্গল বাউল দিয়ে, এই সিঙ্গিং বাউল সম্বন্ধে কোনো কাজ করছেন বা কাজ করেছেন বা আমাদের সামনে তুলে ধরেছেন, তার মধ্যে কিন্তু গুরুজি একজন। এটা কিন্তু মানে গুরুজি বিনয়ের সঙ্গে বললেন না, কিন্তু আমি বলছি যে আমাদের ট্র্যাডিশনকে তুলে ধরতে হবে। এটা কিন্তু আমাদেরই ধরতে হবে, বাইরের লোক আসবে না, বাইরের দেশের লোক আসবে না আমাদের ট্র্যাডিশন ধরার। তোমার মা, তুমি তাকে কিভাবে রাখবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। একদম আমার মানে একদম এগুলো কালেক্ট করা বিভিন্ন জায়গা থেকে, শুধু কালেক্ট না, মানে আপনি যে বাজাবেন এই মুহূর্তে বলুন কজন বাজাতে পারে। তো আমি দুটো জিনিস এর সঙ্গে যোগ করব। এইটা যেটা তৈরি হয়েছে, এই যে সিঙ্গিং বাউল আপনারা দেখছেন, এটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে তিব্বত এবং ওই দিকেই নেপালের দিকে এগুলো আছে। বেঙ্গলে এ সম্বন্ধে ধারণাও নেই, আর এই সম্বন্ধে ধারণাও করতে চায় না। কিন্তু এই যে অদ্ভুত বিষয়, এই বিষয়টার উপর গুরুজি দীর্ঘদিন ধরে কাজ করছেন, এবং এই যে স্পন্দনটা হবে সেটা কিন্তু ওম শব্দকেই একদম সিনক্রোনাইজ করবে, একদম যেটাকে আমরা ইউনিভার্সাল সাউন্ড বলি, ইউনিভার্সাল সাউন্ড। এবং শুনলে বিস্মিত হতে হবে যে এই ওম শব্দটা রেজোনেন্সের মাধ্যমে যাদের শরীরের কোনো মানে আমাদের শরীরে তো অনেকগুলো চক্র রয়েছে, তার মধ্যে সেরা হচ্ছে 7টা। এই প্রতিটা চক্রকে আলাদাভাবে আন্দোলিত করবে এবং আমাদের শরীরে যে চক্র আছে সেইগুলোকে একদম সিনক্রোনাইজ বা সেইগুলোকে সিমেট্রি করবে। তো আমরা শিবের পায়ের তলায় বসে, আমরা এই পবিত্র যে জায়গা, এখানে বসে আমার তো রীতিমতো গায়ে কাটা দিচ্ছে। গুরুজি সঙ্গে আছে, উনি দেখাবেন যে আমাদের মহান ঐতিহ্য কত পুরনো, এবং এই বিষয় নিয়ে উনি দীর্ঘদিন কাজ করেছেন, সেটাই আমাদের সামনে তুলে ধরবেন। এটা আমরা চাই যে এটা সারা বিশ্ব যাতে দেখে, আমাদের ভারতবর্ষের বাদেও বিশ্ব যাতে দেখে যে এইরকম কাজ চলছে, এবং এই রকম কাজের মাধ্যমে আমরা চেষ্টা করি সমাজের কোনো উপকারে আসা, এবং যাদের কোনো রকম ব্যাধি আছে
সেই ব্যাধিটাকে দূর করার, এবং হ্যাঁ, এবং শরীর এবং মন আমাদের কিন্তু উদ্দেশ্য সবসময় থাকে মন যদি ঠিক থাকে সব ঠিক আছে। আর মন যদি মন যদি ঠিক না থাকে, আমাদের দেহটাই একটা মন্দির, একদম দেহটাকে যদি আমরা মন্দির না বানাতে পারি তাহলে ঈশ্বরের বাস সেখানে হবে না। আমরা যদি নিজের দেহটাকে নরক, আমরা যে আলাদা করে বলি স্বর্গ নরক, এরকম আলাদা করে স্বর্গ বা নরক কিছু হয় না, যা কিছু আছে আমাদের মধ্যে, মনের মধ্যে। আমরা আমাদের শরীর মনকে যদি মন্দির বানাতে পারি, দেহকে মন্দির বানাতে পারি, তাহলে অবশ্যই স্বর্গে বাস করব। আর যদি আমরা এটাকে নরক বানিয়ে দিই তো নরকেই যাব। একদমই তাই। তো এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আরেকটা জিনিস আমি বলবো যে এই যে অদ্ভুত, এই যে এখন সিঙ্গিং বাউল, এটা নিয়ে যে গুরুজি দেখাবেন, এর যে সাউন্ডের কি অদ্ভুত ক্ষমতা, এবং যারা শুনবেন তাদের আমি বলবো একটু চোখ বন্ধ করে শুনবেন এবং অনুভব করবেন শরীরের মধ্যে এটা হচ্ছে। তাহলে দেখবেন আপনাদের যে শরীরের টেনশন, আপনাদের ঘুম হয় না, তারপর বিভিন্ন রকম ছোটোখাটো ব্যাপার নিয়ে আপনারা উত্তেজিত হয়ে পড়েন, চিৎকার করেন, আউটবাস্ট করেন, সেইগুলো কতটা প্রশমিত হবে। এবং এই মুহূর্তে গুরুজি যতই বিনয় করুক, আমি বলবো যে এই মুহূর্তে কিন্তু এই রকম কাজ খুব কম লোকই করছে, এবং সেটা সম্পূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরার মতন ক্ষমতা খুব কম লোকেরই আছে। এবং আর একটা বিষয় যেটা সবচেয়ে দরকারি এবং সবচেয়ে মূল্যবান, যে এটা অবলুপ্তির পথে যাচ্ছে, এইসব জিনিসগুলো অবলুপ্তির পথে যাচ্ছে। আপনারা যদি সচেতন না হন তাহলে কিন্তু আমাদের এই ঐতিহ্যকে কোনো মতেই জীবিত রাখা যাবে না। আমাদের যারা ভারতবাসী প্রত্যেকের কাছে আমার বিনীত নিবেদন যে আপনারা এইগুলোকে তুলে ধরুন, আমাদের এই যে এত বড় মহান জিনিসগুলো আছে সেগুলো তুলে ধরুন, আপনার ডেলি লাইফে এগুলো অ্যাপ্লিকেশন করুন এবং সুস্থ সতেজ করুন আমাদের ইকোনমি। আমাদের যদি সতেজ ইকোনমি থাকে, আমাদের যদি মন সুস্থ থাকে, আমাদের যদি শরীর সুস্থ থাকে, তাহলে কিন্তু আমরা সুস্থ একখানা সংস্কৃতির ভাগিদার হব। কিন্তু আমরা যদি ওই বিদেশিদের অনুকরণ করতে যাই তাহলে কিন্তু আমাদের নিজেদের ঐতিহ্যও হারাবো এবং আমাদের এই মহান জ্ঞানগুলোকেও আমরা হারাবো। তাহলে আমি গুরুজি প্রথমে এইটা আমাদের ওমের যে আর্তনাদ বা ওমের যে একটা রেজোনেন্স, সেটা দিয়ে শরীরকে সুস্থ করার করবেন। আর তারপরে আমি পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর ধ্যান, মৃত্যুর ধ্যান, মানে লোকে ভয় পাবে, আরে মৃত্যুর ধ্যান করবো, কিন্তু সর্বশান্তি মৃত্যুতে আছে। আমরা কেউ জানি না মৃত্যুর পর কি হবে, কিন্তু আমাদের যেটা মনে হয় যে মৃত্যুর পর অনন্ত শান্তির বাস। তো সেই জায়গাটা আমরা যাব কি করে, আমাদের মৃত্যু হওয়ার পর আমরা ভগবানের সঙ্গে মিলিত হব, সেটা আমরা চিন্তা করব। তো এই দুটো জিনিস নিয়ে আজকে আমাদের মোটামুটি আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। তো আমি গুরুজিকে বলছি যে প্রথমে আপনি আপনার যে বৈশিষ্ট্য আপনার এটা করুন, আর শিবকে আদি গুরু আবার একদম ওনার সাহায্য ছাড়া, ওনার হাত ধরা ছাড়া কোনোদিন সম্ভব না আমাদের এইভাবে এগিয়ে যাওয়া। আমরা প্রত্যেকে ওম নমঃ শিবায় বলি। এবার আমি গুরুজিকে বলবো। একদমই। আর আমি একটু বলবো, যারা এটা শুনছে অবশ্যই হেডফোন ব্যবহার করবে। হেডফোন ব্যবহার করলে কি হবে, শরীরের মধ্যে যে কম্পনটা হচ্ছে বা এটার একটা তরঙ্গ আছে, সেটা ফিল করতে পারবে, নিজের বাড়িতে বসেই ফিল করতে পারবে। অবশ্যই হেডফোন ব্যবহার করবে। আমরা এটার মাধ্যমে মহাদেবেরই চ্যান্টিং করব। এরপরে আমরা ওম চ্যান্টিং আসবো, তখন স্যার ওম চ্যান্টিংটা করবেন। আমি আপাতত মহাদেবের, যেহেতু আমরা একদম না, মহাদেবই আদি গুরু, মহাদেবেরই চ্যান্টিং আপনার হয়ে যাওয়ার পর, আপনার শেষ হওয়ার পর আমি ওই মৃত্যুর যে ধ্যানটা আছে সেইটা করব। সেটা আমার 5 মিনিট বেশি সময় লাগবে না। একটা জীবনে একটা অদ্ভুত অনুভূতি হবে, আপনি আবার জীবন খুঁজে পাবেন। আমাদের এই প্রতিদিনের যে জীবনযাত্রায়, জীবন যুদ্ধে আপনারা আবার বাঁচার রসদ পাবেন। একদম। আমার একটু ঠান্ডা লেগেছে, গলাটা একটু ঠিক নেই, তাও করি মহাদেবকে স্মরণ করে।
নমঃ শিবায়। আপনি চোখ বন্ধ করে শুনলে দেখবেন কিছুক্ষণের জন্য আপনার ভেতরটা পুরো শিথিল হয়ে যাবে। তো মেডিটেশান তো শর্টে করার জিনিস না, জাস্ট আমরা দেখানোর জন্য আমি একটু ছোট করে শোনালাম। এবার স্যার বলবে আমাদের মৃত্যুর ধ্যান। না গুরুজি, যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে আমি এইটুকু সময়ের মধ্যে যে স্তরে পৌঁছে গেছিলাম এটা ভাবা যায় না। রীতিমতো আমার গায়ে কাঁটা দিচ্ছে। এই শিবের পায়ের তলায় বসে এই রকম অনুভূতি পাওয়া কোটি কোটি টাকা দিলেও পাওয়া যাবে না। আমি বলছি তো মানে খুব খুব মানে হাম্বল বিনয়ের সঙ্গে বলছি, কোটি টাকা দিলেও পাওয়া যাবে না। আমার সঙ্গে যারা রেকর্ডিং করছে তারা প্রত্যেকে বলবে যে এই অনুভূতি, শান্তির যে অনুভূতি, পুরো জায়গাটা ভাইব্রেট হচ্ছে, পুরো এখনো ভাইব্রেট হচ্ছে। অতটা বোঝা যাবে না, কিন্তু যারা স্পটে থাকবে একদম সে ফিল করতে পারবে। এখনো ফিল করছি, এখনো কাঁপছে, এখনো এই ইথারটা এখনো কাঁপছে, বডি পুরো হালকা হয়ে যায়। দেখুন এটা আপনি কন্টিনিউ কিছুক্ষণ চালানো যায়, একটা মানুষ কতটা ডিপ্রেশন, তার সঙ্গে সঙ্গে সেই ডিপ্রেশন থেকে বেরিয়ে যাবে। আমি মনে করি গুরুজি এটা প্রত্যেকে এসে দেখে যাক, আপনার কাছে এসে দেখে যাক যে কি অদ্ভুত বিষয়। এই যে এখনো পর্যন্ত আমি কম্পন অনুভব করছি, যে কাঁপছে, একটা গোল হয়ে কাঁপছে, একটা ওম সূচিত কাঁপা, এটা কিন্তু মানে আনবিলিভেবল। এটা তুলে ধরতে হবে, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতিকে আমাদের তুলে ধরতে হবে। এটা যদি আমরা না তুলে ধরি, আমাদের সামনে যে সমাজ আসছে, আমাদের পরবর্তী যে প্রজন্ম আসছে, তারা কিন্তু মাফ করবে না যে তুমি জানলেও তুমি এটা তুলে ধরলে না, এটা তো উচিতই না এরকম করা। তা আমি বলবো আপনার যারা শিষ্য রয়েছেন এবং যারা এই ভিডিও দেখবেন, তারা কিন্তু উচ্চস্বরে বলবেন যে এরকম জিনিস কিন্তু আমাদের দরকার। আমাদের ইন্ডিয়াতে 90% লোক হ্যাপি হতে পারে, কিন্তু আমরা হই না। তার একটাই কারণ, আমরা ওই বিদেশিদের সঙ্গে, আমরা বাইরের সঙ্গে লড়াই করতে যাই। যেদিন থেকে ম্যাকলে এসেছিল, আমাদের ইংরাজি এডুকেশন শুরু হয়ে গেছিল, তখন থেকে আমাদের জীবন 0.5, 0.7, 0.3 নম্বরের ভিত্তিতে। নম্বর না, নিজের মনের আনন্দে যখন পড়াশোনা করবে কেউ, তখনই সেটা পড়াশোনা তখনই তার 100% একদম, তখন নাম্বারের ব্যাপার একদম। এবং এই যে আপনি এটা করলেন, এবার যদি কেউ আসে যে মানসিকভাবে যে শান্ত নয়, সে পাগলের মতন ঘুরে যাচ্ছে, মন্দিরে যাবো, ওখানে যাবো, ওখানে শান্তি, এখানে এসে শান্তি পাবে। আমি দায়িত্ব নিয়ে বলছি শান্তি পাবে। যদি না পায় তখন বলবে যে না আমি তো পেলাম না। আমি মনে করি গুরুজি, আপনি যদি এটা বাজান এবং 15 মিনিট যদি কেউ শোনে মন দিয়ে, এই যে এখানে যেরকমভাবে আমরা শুনলাম, সে কিন্তু একটা অন্য স্তরে চলে যাবে। প্রত্যেকের আসা উচিত, দেখে যাওয়া উচিত, বোঝা উচিত। ভালো যদি না লাগে সেটাও বলা উচিত যে ভালো লাগেনি। এবং এই যে কম্পন, স্টিল না, আমি অল্প কম্পন, হালকা কম্পন হচ্ছে, এই কম্পন কিন্তু হবে না। কে জানে এই যে আমাদের টোটাল এখানে যে একটা সিনক্রোনাইজ একটা ব্যাপার আছে, একটা সিম্ফনি আছে, এই সম্বন্ধে কজন জানে গুরুজি? আপনি বলুন এই মুহূর্তে কজন জানে? এবং মনটা কিরকম হয়ে গেল, মনটা যেন একদম শান্ত হয়ে গেল। শুধু শান্ত না, এটা মানে মনে হচ্ছে যেন আমরা ঈশ্বরের কাছে যাচ্ছি, একটা ধ্যান করছি, একটা এরকম একটা কোনো বাইরের জগৎ, বাইরের লড়াই, বাইরের মারপিট ঝামেলা কিচ্ছু নেই, শান্তি, একদম চির শান্তি। তো এরপরই এইরকম ধ্যান, মৃত্যুর ধ্যান করার ইচ্ছা লাগে। তো সেই জন্যে আমরা করেছি, আমাদের কিন্তু এটা আমরা চিন্তা ভাবনা করে করেছি যে মৃত্যুর ধ্যানের সঙ্গে গুরুজির এইটা লাগবে একদম। এবং মৃত্যুর ধ্যান কেন? মৃত্যু দুনিয়ার সবচেয়ে বড় সত্য তো ওটাই, একদম দুনিয়ার সবচেয়ে বড় সত্য যদি কিছু থাকে সেটাই মৃত্যু। একদম, যে জন্মেছে সে মরবে, তাহলে এবং তার জন্য তাকে প্রস্তুত হতে হবে একদম। আর যদি প্রস্তুত না হয় তাহলে ওই হবে, ওই মৃত্যুটা মনে হবে যেন ভয়ের ব্যাপার। একদম ভয় না, আনন্দ। যদি সেলিব্রেশন, লাইফ যদি সেলিব্রেশন হয়, আর তাহলে মৃত্যু হবে হচ্ছে মহা সেলিব্রেশন। একদম, তাই তো? এটা তো একদম মানে যখন মহান আনন্দের সঙ্গে আমরা মিলিত হব, তখনই হচ্ছে মৃত্যু। একদম। আমরা কাঁদি, মারা গেলে আমরা কাঁদি, কিন্তু আমার মনে হয় যে কাঁদার থেকে আমাদের আনন্দ করা উচিত। কিছু জাতি আছে যারা কিন্তু আনন্দ করে যে একটা ভালো জায়গায় গেলাম। তো এইবার আমি তার একটা স্তর চেঞ্জ হবে, তার একটা স্তর চেঞ্জ হবে, সে ভগবানের পায়ে যাবে, শিবের পায়ে যাবে। একদম। আমরা সেই জন্যই শিবকে পিছনে নিয়ে এই মৃত্যুর ধ্যানটা করছি। এর কিন্তু প্রতিটা আমরা যা করছি, প্রতিটা কিন্তু শিবের ইচ্ছাতেই হচ্ছে। আমরা এখন যেটা করব সেটা শিবের ইচ্ছাতেই হচ্ছে, না তো এরকম ভাবে আমরা পাই না, এরকম ভাবে মহা শিবের
শিবের পায়ের তলা আমরা বসতে পারি না। এবার এই মহাশিবের পায়ের তলায় বসে গুরুজি যে স্পন্দন শুরু করলেন সেটাকে আমি এগিয়ে নিয়ে যাব। আমাদের উদ্দেশ্য হবে এমন একটা ধ্যান, যে ধ্যানটা আপনি করলে আপনার মৃত্যু ভয় চলে যাবে, মৃত্যুকে আপনার সেলিব্রেশন মানে কি বলবো, সেলিব্রেশন মানে আনন্দ বলে মনে হয়, মহা আনন্দের সঙ্গে মিলিত হওয়া। তো আমরা মৃত্যুর মাধ্যমে শিবের সঙ্গে মিলিত হব। আমার বেশিক্ষণ না, 5 মিনিটস লাগবে। আপনারা যদি চোখ বন্ধ করে এটা শোনেন তাহলে আপনাদের আরো ভালো লাগবে। তো আমি শুরু করছি, স্টার্টিং করছি। আপনাদের রিকোয়েস্ট করব একটু যদি আপনারা চোখ বন্ধ করে শোনেন। তাহলে প্রথমে আমরা আজকে শিবের কাছে আশীর্বাদ নিয়ে, আশীর্বাদ চেয়ে আমরা এই মৃত্যুদান স্টার্ট করছি। প্রথম স্টেজ, আপনি মনে করুন শ্মশানে আপনি শায়িত আছেন। শ্মশানে, মহা শ্মশানে আপনি শায়িত আছেন। আপনার শরীরে আপনি সম্পূর্ণ মহা শ্মশানে শায়িত আছেন। এইবার আপনি অনুভব করুন, সেকেন্ড স্টেজে আপনি অনুভব করুন আপনার পায়ের পাতা আগুনের মাধ্যমে পুড়ে যাচ্ছে। আপনার পায়ের পাতা আগুনের মাধ্যমে পুড়ে ছাই হয়ে গেল। একটা বিষণ্ণ বোধ আপনার মধ্যে কাজ করছে, সবাই কাঁদছে, আপনার যারা রিলেটিভ আছে তারা সবাই কাঁদছে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ওয়াইফ সবাই কাঁদছে। আপনি একদম শ্মশানের মধ্যে শায়িত আছেন, আপনার পায়ের পাতা পুড়ে গেল। এইবার আগুন দিয়ে আপনার পায়ের পাতা থেকে আরম্ভ করে আপনার হাঁটু পর্যন্ত পুড়ে সাদা ছাইয়ে পরিণত। আপনি অনুভব করুন, আপনি চেষ্টা করুন, আপনি বোঝার চেষ্টা করুন। আপনার মনে যদি দুঃখ হয়, দুঃখ বোধ করুন যে আপনার পায়ের পাতা থেকে আরম্ভ করে হাঁটু পর্যন্ত পুড়ে ছাই, সাদা ছাইয়ে পরিণত হলো। এইবার আপনি অনুভব করুন যে আপনার হাঁটু থেকে কোমর পর্যন্ত আবার আগুনে পুড়ে সেটা সাদা ছাইয়ে পরিণত হলো। অনুভব করুন যে আপনার পায়ের পাতা থেকে একদম কোমর পর্যন্ত পুরোটা সাদা ছায়ে পরিণত হয়েছে। আপনার শরীরের ওই অংশটা পুরোটা সাদা ছাই। এইবার আপনি অনুভব করুন যে আপনার কোমর থেকে আরম্ভ করে হৃদয় পর্যন্ত, হৃদয়ের উপর পর্যন্ত পুরোটা আস্তে আস্তে পুড়ে গিয়ে সাদা ছাইয়ে পরিণত হচ্ছে। আপনি খুব দুঃখ অনুভব করছেন, আপনার এত যত্নের শরীরটা পুরোটা পায়ের পাতা থেকে আরম্ভ করে একদম গলার আগে পর্যন্ত সাদা ছায়ে পরিণত হলো। আপনি অনুভব করুন, আপনি বোঝার চেষ্টা করুন, আপনি দেখুন আপনার সঙ্গে যারা দাঁড়িয়ে আছে, আপনার রিলেটিভ যারা আছে, প্রত্যেকে কাঁদছে, প্রত্যেকে শোকাচ্ছন্ন। আপনি আস্তে আস্তে এই বিশ্ব থেকে সাদা ছায়ে পরিণত হচ্ছেন। এখন আপনার অস্তিত্ব শুধু আপনার মুখমণ্ডল, আপনার মস্তিষ্ক, মুখমণ্ডলে আপনার অস্তিত্ব রয়েছে, আর কোথাও কিছু নেই। আপনি চেষ্টা করছেন আপনার শরীরটা খোঁজার, কিন্তু আপনার শরীর নেই, সাদা ছায়ে পরিণত হয়েছে। এইবার আপনি অনুভব করুন সবচেয়ে দুঃখতম মুহূর্ত, যে আপনার শরীরের শেষ অংশটা, আপনার মস্তিষ্কটা পুরোটা পুড়ে গিয়ে, লোহিত আগুনে পুড়ে গিয়ে সাদা ছায়ে পরিণত হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। একটা বিষণ্ণতা, একটা শূন্যতা চারিদিকে আচ্ছন্ন করছে আপনাকে। আপনার যারা প্রিয় লোক তারা কাঁদছে, তারা আপনাকে শেষবারের মতন দেখছে, শ্রদ্ধা জানাচ্ছে। এবং সবচেয়ে যেটা আপনার কাছে দুঃখদায়ক বলে মনে হচ্ছে, যে আপনার অস্তিত্ব এই বিশ্ব থেকে আস্তে আস্তে মিলিন হয়ে যাচ্ছে, একদম মিলিয়ে যাচ্ছেন। এখন আপনি অনুভব করুন যে আপনি একটা গোল্ডেন কালারের বলে পরিণত হয়েছেন, গোল্ডেন কালারের বলে পরিণত হয়েছেন। আপনি একটি গোল্ডেন কালারের বলে পরিণত হয়েছেন। আপনার জন্যে যে সমস্ত ব্যক্তিরা এসেছিল আপনার দেহকে দাহ করতে, তারা প্রত্যেকে আপনাকে দাহ করে যে যার বাড়িতে চলে যাচ্ছে। আপনি এখন মহাশূন্যে এগিয়ে চলেছেন। একটি গোল
গোল গোলক, গোল্ডেন আকারের গোলক হিসাবে আপনি এগিয়ে চলেছেন এবং আপনি এগিয়ে যাচ্ছেন দেবাদিদেব মহাদেবের কাছে। তার পায়ের তলায় আস্তে আস্তে আপনি মিলিত হবেন। আপনি এগিয়ে চলেছেন, দুরন্ত গতিতে আপনি এগিয়ে চলেছেন। আপনার দেহকে ছেড়ে একটা বল হিসাবে, একটা গোল্ডেন বল হিসাবে আপনি শিবের দিকে এগিয়ে চলেছেন। মহাশক্তি, ধ্বংসের শক্তি শিবের দিকে আপনি এগিয়ে চলেছেন এবং আস্তে আস্তে আপনি শিবের সঙ্গে মিলিত হচ্ছেন। আপনার আর কোনো অস্তিত্ব থাকছে না, আপনি এবং শিব একই হয়ে যাচ্ছেন। অদ্ভুত সেই অনুভূতিটা উপলব্ধি করুন, অদ্ভুত উপলব্ধি করুন এই অনুভূতি। এই অনুভূতি আপনাকে সমস্ত দুঃখ, দুর্দশা, যন্ত্রণার থেকে মুক্তি দেবে। আপনি শিবে পরিণত হলেন, আপনি শিবে পরিণত হলেন। আপনার সঙ্গে শিবের আর কোনো রকম তফাৎ থাকলো না। এই পৃথিবীর মায়া থেকে আপনি মুক্ত হলেন, আপনি শিবের সঙ্গে একত্রীভূত হলেন, একত্রিত হলেন এবং আপনি হয়ে গেলেন স্বয়ং মহাদেব। এই হচ্ছে আজকে আপনার ধ্যানের বিষয়বস্তু। কল্পনা করুন, এই অবস্থায় থাকুন, যতক্ষণ পারেন এই অবস্থায় থাকুন এবং দেখতে থাকুন আপনি আর আপনার শিবের মধ্যে কোনো রকম কোনো দ্বিমত নেই, ভেদাভেদ নেই। আপনি শিবের সঙ্গে যুক্ত হয়ে গেলেন, মহাশান্তি অনুভব করলেন, মহাশান্তি অনুভব করলেন। আপনি এই অনুভূতি থেকে আর বেরিয়ে আসবেন না। এই অনুভূতিতে ঘন্টার পর ঘন্টা থেকে যান। আপনার মানসিক শান্তি, আপনার মানসিক ধৈর্য সব বৃদ্ধি পাবে, সব বৃদ্ধি পাবে, সব বৃদ্ধি পাবে। ওম নমঃ শিবায়। সব শক্তির উৎস তুমি, তোমাতেই আমরা মিলিত হলাম, তোমাতেই আমরা মিলিত হলাম, তোমাতেই আমরা মিলিত হলাম। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার পর আস্তে আস্তে চোখ খুলুন, নিজেকে পুনরায় সজীব অনুভব করুন। দুঃখ, দুর্দশা সব থেকে মুক্তি পাবেন, সমস্ত চিন্তা থেকে মুক্তি পাবেন। অদ্ভুত এই ধ্যান, আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে এটা করা হতো। এটা আমাদের খুব প্রিয় একটি ধ্যানের মধ্যে অন্যতম। এই ধ্যান যদি আপনারা করতে পারেন, আপনারা কিন্তু ভগবানের স্তরে উপনীত হবেন। আজকের মতন এইটুকুই থাকলেও গুরুজির কাছে আমার প্রণাম। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।